টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার কংস ও উপদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, এতে হাওরের পানি আরও বাড়ছে। বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নেত্রকোনার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধির সর্বশেষ খবর আমাদের জানান। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে কিন্তু নেত্রকোনা নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু অতি বৃষ্টির কারণে হাওরের যে উঠতি ফসল পানির নিচে ইতিমধ্যে অনেক ফসল তলিয়ে গেছে। আমরা কৃষি অফিস সূত্রে যেটি জানতে পেরেছি যে হাওরে 65% ধান ইতিমধ্যে কাটা হয়েছে, কিন্তু আর 30% ধান কিন্তু এখনো 35% ধান কিন্তু এখনো কাটা হয় নাই, যেটা অধিকাংশই কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। তো আমি এই এই মুহূর্তে যেটি জানতে পেরেছি যে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে নেত্রকোনার কংস নদীর পানি কিন্তু গতকালকে যা ছিল তার থেকে আরো ৭ সেন্টিমিটার বেশি বেড়েছে। যেটা এখন মোট ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া উপদাখালী নদীর পানি আপনার বৃদ্ধি পেয়েছে ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই ২ টি নদীর পানি কিন্তু বেশি বৃদ্ধি পাচ্ছে, যেটা সীমান্তবর্তী এলাকা এবং পাহাড়ি ঢলের পানি এই নদী দিয়ে প্রবেশ করে। তো এখন পর্যন্ত কিন্তু যে আমাদের যে জেলার যে অবস্থা, বন্যা পরিস্থিতি ঐরকম আকার ধারণ করে। তো যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে এবং যে নদীর যে হাওর রক্ষা বাঁধ যেগুলো রয়েছে এগুলো যদি ভেঙে যায়, তাহলে কিন্তু হাওরে পানি প্রবেশ করে বন্যা কিন্তু হতে পারে। তো এই মুহূর্তে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, যে তারা যেটি জানিয়েছেন যে আসলে প্রাকৃতিক দুর্যোগের সাথে কোনো হাত নেই। তো তারপরে যেগুলা যে ধানগুলা, কৃষকের যে ধানগুলা যেগুলা বাকি রয়েছে কাটার, তারা কিন্তু প্রশাসনের সহযোগিতায় দ্রুত কাটার চেষ্টা করছে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, কিন্তু এই যে একটি ক্ষেত রয়েছে, এই কিন্তু একেবারে ডুবো অবস্থা, প্রায় পাকা ধান। তো এরকম কিন্তু অনেকে আছে কোমর পানিতে নেমে কিন্তু তারা ধান কাটতে বাধ্য হচ্ছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে নেত্রকোনা নদ নদীর যে পানি এবং যে পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। যদি এভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু বন্যার কিন্তু আশঙ্কা রয়েছে। তো আমার কাছে এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ পরিস্থিতি। দেবল, আপনাকে ধন্যবাদ।